স্বচ্ছ মনের উন্মাদনা, মনের আপনটাকে বাঁচাতে গিয়ে তখন নিজেই শব্দ হয়ে ফুটে উঠেছিল। কবিতারা যখন শব্দ হয়ে উঠেছিল তখন কিছু বাক্য হতে আপত্তি করেনি একদম। মনের অবসাদকে অজান্তেই একটা পূর্ণ বাক্যে প্রকাশ করেছিল। কবিতারা যখন নিজের খেয়ালে নিজেকে লুকালো তখন কবির কলম হন্যে শব্দ বাক্য খুঁজতে গিয়ে বহু সাধ্য সাধনার পর পেল এক দীর্ঘমেয়াদী কবিতাকে। কবিতারা যখন পরের পর কবিতা হতেই চেয়েছিল তখন শব্দবন্ধ ছন্দের কত দরকার হয়। অভিধান থেকে অভিধানে নাগারে কবির চোখ খুঁজছিল। কবিতারা পোড়া জীবনে মানুষের প্রতিভু হতে চাইল। তারা নিজেদের নিংড়ে নিয়ে ওদের চোখের ভাষায় ওদেরই প্রতিবাদ প্রতিধ্বনিত করতে চাইছিল। সব চাওয়া, সব ওঠা সহসা লুকানো একদিন বন্ধ হলো, কিন্তু তবুও বন্ধ হয়নি কবিতার ভাবনাগুলি। ওই ভাবনাগুলি এক একটা বিশাল মহিরুহ হয়েছিল। নমস্কার।